হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। বিশেষ করে ত্রিপুরা সরকারের কর্মচারীরা যারা অনিয়মিত বা চুক্তিবদ্ধ, অনিয়মিত বলতে এখানে পার্ট টাইম ওয়ার্কার, ডেলি রেটেড ওয়ার্কার, পার্মানেন্ট লেবার, তাদের কথা বলা হচ্ছে। আর চুক্তিবদ্ধ কর্মচারী বলতে এখানে আমাদের এসপিও, হোমগার্ড, তারপরে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, বনমিত্র, মিড ডে মিল ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি হেল্পার, তারপরে অন্যান্য ডিপার্টমেন্টে যারা আছে, যেমন আমাদের পাম্প অপারেটর আছে, তারপরে আশাকর্মী আছে, তাদের কথা এখানে আমরা বলছি, যারা বর্তমান ত্রিপুরা সরকারের এমপ্লয়মেন্ট পলিসি বা চাকরির নীতি নিয়ে যারা বর্তমানে বঞ্চিত। এখানে অনিয়মিত বা চুক্তিবদ্ধ কর্মচারী বিষয়ে একটা পয়েন্ট আউট ছিল, সেই পয়েন্টটা বলা হয়েছিল 2018 নির্বাচনের পূর্বে। সেই পয়েন্টটা আমরা নোট করেছি, সেই পয়েন্টটা তোমাদের বলবো বিশদ ডকুমেন্টে বা কী বলেছিল সরকার। আর 18 নির্বাচন শেষ হওয়ার পরে যখন সরকার প্রতিষ্ঠিত হয় তখন একটা নতুন নোটিফিকেশন জারি করেছে। সেই নোটিফিকেশনে কী বলা হয়েছে সেটা আমরা এক নজর দেখব। এখানে বলা হয়েছে বিজেপি সরকারের আমলে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ আটকে আছে। এই গভর্নমেন্ট আসার পর অনিয়মিত কর্মচারী নিয়মিতন হচ্ছে না বলেই চললে। এখানে একটা পয়েন্ট ছিল ভীষণ ডকুমেন্টে, পয়েন্টটা হলো 10 নম্বর পয়েন্টটা, রেগুলারাইজ কন্ট্রাকচুয়াল গভর্নমেন্ট এমপ্লয়ি। কন্ট্রাকচুয়াল গভর্নমেন্ট এমপ্লয়ি বলতে আমরা সবাই বুঝি কন্ট্রাকচুয়াল কারা কারা থাকে। সর্বশিক্ষা অভিযান শিক্ষকরা কন্ট্রাকচুয়াল, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার কন্ট্রাকচুয়াল, এসপিও হোমগার্ড তারা কন্ট্রাকচুয়াল, পাম্প অপারেটর যারা আছে তারা কন্ট্রাকচুয়াল, বনমিত্র যারা আছে তারা কন্ট্রাকচুয়াল, মিড ডে মিল ওয়ার্কার যারা আছে তারা কন্ট্রাকচুয়াল, অঙ্গনওয়াড়ি হেল্পার ওয়ার্কার যারা আছে, আশাকর্মী যারা আছে তারা কন্ট্রাকচুয়াল। এই পোস্টে যারা কাজ করছে চুক্তিবদ্ধ কর্মচারীরা বা অন্যান্য স্কিমে, টিআরএলএম স্কিমে কিংবা আমাদের এনএচআরএম বা ন্যাশনাল হেলথ মিশন স্কিমে বা সোফেদের আন্ডারে অনেকেই চুক্তিবদ্ধ কর্মচারী আছে। এই সব চুক্তিবদ্ধ কর্মচারীর কথা এখানে 10 নম্বর পয়েন্টে বলা হয়েছে। এটা ডিটেলসে 10 নম্বর পয়েন্টে ডিটেলসে বলা হয়েছে পেজ ওয়াইজ রেগুলেশন অফ দ্য অল কন্ট্রাকচুয়াল গভর্নমেন্ট এমপ্লয়ি ওয়ার্কিং ইন দ্য স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট। স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্টের সমস্ত কন্ট্রাকচুয়াল এমপ্লয়িকে স্টেপ বাই স্টেপ একটা ধাপে ধাপে রেগুলেশন করা হবে, কিন্তু 6 বছর একজনকে রেগুলেশন করা কিন্তু হয়নি। হাইকোর্টের কেস ব্যতীত, এমনকি হাইকোর্টের কেসও বলা হয়েছে নিয়মিতকরণ করুন, সেটাও কিন্তু মানা হয়নি। যেরকম সর্বশিক্ষা অভিযানের শিক্ষকদের কথা, তারপর আমাদের যে স্বাস্থ্য দপ্তরের কর্মচারীরা আছে তাদের কথা, বনমিত্রর কেস পড়ে আছে তাদের কথা রেগুলেশন করা হয়নি, এসপিওদের কেস পড়ে আছে তাদের রেগুলেশন কি করা হয়নি। এমনকি অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা যারা গ্র্যাজুয়েটিরা জিতেছে হাইকোর্টে, তাদের আবার সুপ্রিম কোর্টে টেনে এসে নিয়ে যাওয়া হচ্ছে যে তোমাদের গ্র্যাজুয়েটি দেবো না। এটা ছিল 2018 নির্বাচনের পূর্বের পরিস্থিতি কন্ট্রাকচুয়াল বা অনিয়মিত কর্মচারী বিষয়ে। 18তে নির্বাচনে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আগস্ট মাসে 1 তারিখ একটা নোটিফিকেশন আছে। নোটিফিকেশনটার নাম্বার হলো ফাইল নাম্বার 10-2 ফিনান্স জি 2018 পার্ট ডেটেড 31/7/2018। এখানে কি বলা হয়েছে আমরা একটু দেখে নিই। কন্ট্রাকচুয়াল বা আমাদের যে পার্ট টাইম ওয়ার্কাররা আছে তাদের বিষয়ে কি সুন্দর কিছু কথা বলা হয়েছে। সরকার বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে আগেই বলেছিল পেজ ওয়াইজ তাদের রেগুলেশন করা হবে, আসার পর কি বলেছে একটু দেখে নিই। এখানে বলা হয়েছে রেস্ট্রিকশন অন এঙ্গেজমেন্ট অফ ডিআরডব্লিউ ক্যাজুয়াল কন্টিনজেন্ট ওয়ার্কার ইন গভর্নমেন্ট অফিসেস ইন স্টেট গভর্নমেন্ট উইদাউট কনকারেন্স অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট। ঠিক আছে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট অ্যাপ্রুভাল ছাড়া তাদের রেগুলেশন করা হবে না, তা আমরা মেনে নিচ্ছি। এখানে বলা হয়েছে ফিনান্স ডিপার্টমেন্ট হ্যাজ ইস্যু মেমোরেন্ডাম ফ্রম টাইম টু টাইম রেগুলেশন অফ সার্ভিস ডিআরডব্লিউ ক্যাজুয়াল কন্টিনজেন্ট ওয়ার্কার এট দ্য নেক্সট ডেট অফ কমপ্লিশন 10 years। এখানে ফিনান্স দপ্তর থেকে 2009-এর 21 তারিখটা দেখে নাও, 21/1/2009 একটা বিজ্ঞপ্তি জারি করেছিল। বিজ্ঞপ্তি জারি করে বলেছিল যেসব কন্ট্রাকচুয়াল ওয়ার্কার ডিআরডব্লিউ ক্যাজুয়াল বা কন্টিনজেন্ট ওয়ার্কারের 10 বছর পূর্ণ হয়ে গেছে তাদের স্টেপ বাই স্টেপ রেগুলেশন করা হবে। এটা ফিনান্স দপ্তর থেকে নোটিফিকেশন দিয়েছিল 2009-এ, যখন বামফ্রন্ট বা আগের সরকার যখন ছিল। এরপর বর্তমান সরকার এসে কী বলেছে, সেই মেমোরেন্ডামে কী বলা ছিল, আরও বলা ছিল 2009 মেমোরেন্ডামটা আরও আমরা স্টাডি করে দেখি। ইন দ্যাট মেমোরেন্ডাম ইট ওয়াজ স্টেটেড দ্যাট ডিআরডব্লিউ কন্টিনজেন্ট ওয়ার্কার হু আর এঙ্গেজ ফুল টাইম বেসিস অন ডিফাইন্ড ডিপার্টমেন্ট উইদাউট কনকারেন্স অফ ফিনান্স ডিপার্টমেন্ট আদার দেন পঞ্চায়েত লেবার, পার্ট টাইম ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হেল্পার, হোমগার্ড, টিচার আন্ডার সর্বশিক্ষা অভিযান এনি আদার স্কিম প্রোগ্রাম টু বি রেগুলার নেক্সট টাইম কমপ্লিশন 10 years। কী বলা হয়েছে, পার্টিকুলার পোস্টগুলা তারা ডিআরডব্লিউ কন্টিনিউ ওয়ার্কার এবং হোমগার্ড, হেল্পার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, টিচার, সর্বশিক্ষা অভিযান শিক্ষকরা, পার্ট টাইম ওয়ার্কার, পার্ট টাইম লেবার যারা ফিনান্সে অ্যাপ্রুভাল আছে, সময়ে সময়ে 10 বছর পরে তাদের রেগুলেশন করা হবে। সেটাই ছিল 2009-এ ক্রাইটেরিয়া। কিন্তু বর্তমান সরকার এসে কী করেছে এটাকে, ইন ওয়াজ ফার্দার স্টেটেড দ্য এঙ্গেজমেন্ট ডিআরডব্লিউ কেজের কন্টিনিউ ওয়ার্কার ব্যান আফটার
31/3/2003 পর যেটা ব্যান অর্থাৎ ফিনান্স ডিপার্টমেন্টে যেটা ব্যান করে দেওয়া হয়েছে, এরপরে যারা নিয়োগপত্র পেয়েছে তাদের রেগুলেশন আটকে থাকবে, কিন্তু এর আগে যারা পেয়েছে অর্থনীতি যারা 20, 25, 22, 24, 25 বছর ধরে চাকরি করছে তাদের বিষয়ে কিন্তু কিছু বলা হয়নি। ইভেন আগের সরকার 2011 থেকে 2018-তে অনেকেই রেগুলার করেছে, যদিও আমরা আগের সরকারের প্রশংসা এখানে করছি না বা বর্তমান সময়ের প্রশংসার জন্য আমরা আসিনি, জাস্ট ফ্যাক্ট যেটা সেটাই তুলে ধরছি উল্লেখযোগ্য প্রমাণ সহকারে যে বর্তমানে ডিআরডব্লিউ কন্টিনজেন্ট বা চুক্তিবদ্ধ কর্মচারী কী পজিশনে আছে। The policy decision of government has regulation the service of DRW casual contingent worker after 10 years service has been reviewed and it's রিভিউ করে এটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। মানে যারা রেগুলেশনের বিষয়টা যেটা আছে না, ডিআরডব্লিউ কন্টিনজেন্ট ওয়ার্কার বা আফটার 10 ইয়ার্স, তারা যদি 10 ইয়ার্সের পরে রেগুলেশন যে বিষয়টা আছে সেটাকে উইথড্র করা হয়েছে, সেটা ক্যান্সেল করে নতুন একটা মেমোরেন্ডাম ইস্যু করে দেওয়া হয়েছে। এটাই ছিল গল্প, এটাই ছিল মেমোরেন্ডামটা। নির্বাচনের পূর্বে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে কন্ট্রাকচুয়াল ইনকোয়ারিকে রেগুলার করা হবে, নির্বাচনের পরে কন্ট্রাকচুয়াল ইনকোয়ারিকে রেগুলেশনের যে স্কিমটা ছিল সেটাই উইথড্র করে দাও। নির্বাচনের আগে 7ম বেতন কমিশন, নির্বাচনের পেনশন স্কিম তুলে দাও, 7 পে কমিশন তো পরের কথা। সেন্ট্রালে স্টেটে আলাদা আলাদা সরকার দিয়ে অনেক ব্যবধান দিয়ে ত্রিপুরার গভর্নমেন্ট এমপ্লয়িরা দিয়ে বঞ্চিত। আমরা প্রতিষ্ঠিত হলে ডাবল ইঞ্জিন থাকবো, সেন্ট্রালের কর্মচারী যত বছর দিয়ে পাবে স্টেট গভর্নমেন্টের তত বছর দিয়ে পাবো। ডিএর ব্যবধান কই 50 কই 25, অর্ধেকের বেশি। এত ব্যবধান তো আগেও ছিল না, অর্ধেক ব্যবধান তো আগেও ছিল না। সেই কথা সেই গল্প নির্বাচনের আগের গল্প, যাদের 40,000 বেতন তারা 1,20,000 হয়ে যাবে নির্বাচনের পরে। সেই প্রতিশ্রুতি সেই আশ্বাস সব তুলুদুলু হয়ে গেছে। সবচেয়ে বেশি খারাপ লাগছে কন্টিনজেন্ট বা যারা পার্ট টাইম ওয়ার্কার ডিআরডব্লিউ আছে বা চুক্তিবদ্ধ কর্মচারী আছে, তাদের একটা বড় একটা স্বপ্ন দেখেছিল। কারণ স্বপ্নটা এইখান থেকে দেখা শুরু করেছিল সবাই, যে পেজ ওয়াইজ রেগুলেশন করা হবে কন্ট্রাকচুয়াল গভর্নমেন্ট এমপ্লয়িকে। তখন সবাই একটা আনন্দিত হয়েছিল, সবাই একটা খুশির আবহে সবাই ঢালাও করে বুট বা ঢালাও করে তাদের যে সহযোগিতা সেটা করেছিল, যে আসলে হয়তো আমাদের রেগুলেশন করা হবে। কিন্তু কোনোদিন কেউ রাতেও ভাবিনি বা ঘুমে স্বপ্নও ভাবিনি যে আসলে ওই যে রেগুলেশনের যে বিষয়টা 10 ইয়ার্স পরে করা হয় স্টেপ বাই স্টেপ, সেটা ক্যান্সেল করে দেওয়া হবে। এখন আমরা দেখে নেব আরও কিছু যেটা নিউজ যেটা বর্তমান সময় উঠে আসে। রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে ও রাজ্য সরকারের আন্ডারটেকিং সংস্থাগুলিতে অনিয়মিত কর্মচারী নিয়মিত আটকে আছে। বিজেপির জোট সরকার 2018 সালে ক্ষমতা আসার পর আচমকাই নিয়মিতন প্রক্রিয়া বন্ধ করে দেয়। ওই যে আমি নোটিফিকেশনটা দেখিয়েছিলাম না, সেই নিয়মিতকরণ প্রক্রিয়াটা বন্ধ করে দেয়। 2018 সালে অক্টোবর মাসে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে সরকার এক সার্কুলার জারি করে জানিয়ে দেয় অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণ যে নিয়ম বা পদ্ধতি চালিয়েছে যে 10 বছর করে তাদের রেগুলার করা হবে, সেই সার্কুলার কার্যকর হবে না। সেই সার্কুলার আরও বলা হয়েছে বাম্য সরকার আমলে অনিয়মিত কর্মচারীরা 10 বছর চাকরি করলেই নিয়মিত বেতনকম বা অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার জন্য মানে পেত বা পাওয়ার জন্য আবেদন করতে পারত বা পাওয়ার জন্য মানে তাদের এলিজিবল হতো। কিন্তু বর্তমান সময়ে এসে সেই সুবিধা আপাতত বন্ধ থাকবে। জোট সরকার খুব শীঘ্রই নিয়মিত নতুন পদ্ধতি চালু করবে, সেই সার্কুলার বলা হয়েছিল। অন্তত 20 সময় পৌঁছতে হবে ফলে 2018 সালে অক্টোবর মাসে সার্কুলার জারি করে নিয়মিতকরণ যে বন্ধ করে দেওয়া, প্রায় 6 বছর কেটে গেল, নিয়মিত নতুন কোনো সার্কুলার জারি করা হয়নি। ওই যে সার্কুলারটা বন্ধ করে দেওয়া হয়েছিল, অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী নিয়মিতকরণ বন্ধ করে মানে সবাইকে আশ্বাস দেওয়া হয়েছিল নতুনভাবে আমরা আবার শুরু করব, সেই নতুন এখনও শুরু হয়নি, 6 বছর চলে গেছে। সেই কারণে বর্তমান সরকার আজ পর্যন্ত একজন অনিয়মিত কর্মচারী রেগুলার করেনি। গত 6 বছর একজন সিঙ্গেল অনিয়মিত কর্মচারী রেগুলার করেনি। যারা হাইকোর্টের রায়ে পেয়ে থাকে, কোর্টে পেয়ে থাকে, সেটা হলো আলাদা বিষয়। মন্ত্রিসভা সিদ্ধান্ত হয়তো পায়নি, সেই কারণে নিয়মিত বেতন কম তার সাথে অন্যান্য সুযোগ সুবিধা পান না অনিয়মিত কর্মচারীরা। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর, রাজ্য সরকারের বিভিন্ন আন্ডারটেকিং সংস্থাগুলো অর্থদপ্তর অনুমোদন বিভিন্ন ক্যাটাগরি প্রায় 20,000 20,000 অনিয়মিত কর্মচারী আছে। এখানে 20,000 অনিয়মিত কর্মচারীর ভিতরে ক্যাজুয়াল, ডিআরডব্লিউ, কন্টিনজেন্ট, পার্মানেন্ট লেবার, ডিআরডব্লিউ সহ নানা ক্যাটাগরি অনিয়মিত কর্মচারী আছে। এখানে কিন্তু সর্বশিক্ষা স্কুলের টিচাররা ধরা হয়নি, অঙ্গনওয়াড়ি টিচাররা ধরা হয়নি, মিড ডে মিল ওয়ার্কার্সের কথা ধরা হয়নি, আশাকর্মীর কথা এখানে ধরা হয়নি, বনমিত্রর কথা কিন্তু এখানে ধরা হয়নি। এটা কিন্তু আরও অনেকটা বৃদ্ধি পেয়ে যাবে। এসপির কথা কিন্তু এখানে বলা হয়নি। অর্থ দপ্তর অনুমোদিত এইসব অনিয়মিত কর্মচারীর মধ্যে কেউ 18 বছর ধরে চাকরি করছে, কেউ আবার অনেক বেশি সময় ধরে অনিয়মিত হিসাবে চাকরি করছে, কেউ হয়তো এই মানে অবস্থাতেই রিটায়ারমেন্টে চলে যাচ্ছে। স্বাস্থ্য দপ্তর, হাসপাতাল, বন দপ্তর, কৃষি দপ্তর, হর্টিকালচার, পূর্ত দপ্তর, পানি সম্পদ বিকাশ দপ্তর, মৎস্য দপ্তর, বন দপ্তর, পঞ্চায়েত দপ্তর, আরক্ষা দপ্তর, খাদ্য দপ্তর, শিক্ষা দপ্তর, পরিবহন দপ্তর, টিআরটিসি সহ আন্ডারটেকিং সংস্থাগুলি এবং সরকারের আরও বিভিন্ন দপ্তর দীর্ঘ বছর ধরে অনিয়মিত হিসাবেই কাজ করে যাচ্ছে। কিন্তু কাজ
অনিয়মিত বেতন পাচ্ছে, কাজ কিন্তু নিয়মিত কর্মচারীর মধ্যে করে যাচ্ছে, সমবেতনের সমবেতন কিন্তু এখানে কার্যকর হচ্ছে না। কিন্তু নিয়মিত বেতন না দেওয়ায় অনিয়মিত খুব সামান্যই বেতন পাচ্ছে। অনেকে 5,000, 6,000, 8,000, 10,000, 12,000 টাকা বেতন দিয়ে সংসার প্রতিপালন করতে হচ্ছে। দ্রব্যমূল্যের বাজারে সামান্য বেতন পেয়ে তাদের প্রতি নিত্য সংসারের ভরণ পোষণে ব্যয়ভার সামান্য খুবই কঠিন হয়ে যাচ্ছে। সন্তানের পড়াশোনা খরচ মেটানো সমস্যা হয়ে পড়ছে। দীর্ঘ বছর ধরে চাকরি করেও নিয়মিত না হয় 60 বছর অবসরে গিয়ে আর্থিক ও পেনশনের কোনো সুবিধা পাচ্ছে না। শূন্য হাতে অবসরে চলে গিয়েছে। নিজের বৃদ্ধ বয়সে আর কিছু করার থাকে না। ফলে অনিয়মিত কর্মচারীরা বর্তমান বিজয়ী শস্য গ্রামে নিয়মিত বেতন কম না পেয়ে এক অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। পরিবারও অবর্ণনীয় দুর্ভোগে আছেন। বিগত সরকারের সময় চাকরিতে তাদের অর্থনৈতিক অনুমোদন রয়েছে। তাদের অনিয়মিত হিসাবে সরকার চাকরির 10 বছর কেটে গেলে নিয়মিত বেতন কম অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হতো। অথচ তাজ্জব ব্যাপার হলো বাম সরকার পতনের পর 2018 সাল অক্টোবর মাসে কোনো কারণ ছাড়াই আচমকা অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ বন্ধ করে দিয়েছে। বর্তমান সরকার কর্মচারী সংগঠন বিভিন্ন দপ্তরে নিয়মিতকরণ দাবিতে বারবার ডেপুটেশন দেয়। মিলে শুকনো প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী হওয়ার পর ডক্টর মানিক শাহের কাছে আইজিএম এবং জিবি হাসপাতালে যে অনিয়মিত কর্মচারী আছে তারা প্রতিনিধিরা নিয়মিতকরণ দাবিতে বারবার ডেপুটেশন দিল, কিছুই হয়নি। হাসপাতাল সহ স্বাস্থ্য দপ্তরে প্রায় 1,000 অনিয়মিত কর্মচারী রয়েছে। হাইকোর্টের রায়ে অনিয়মিত কর্মচারীদের সমকাজন সমবেতন দেওয়ার নির্দেশ রাজ্য সরকার মানছে না বলে অভিযোগ। গত 1 মাস ধরে আইজিএম হাসপাতালে কেজুয়াল কমিটির একটি মামলায় সরকার নিয়মিত কর্মচারী নেই, সমকাজে সমবেতন দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট, সেটাও মানা হয়নি। এদিকে গত 1 জুলাই থেকে পৃথকভাবে এডিসি প্রশাসনে এডিসি সমস্ত অনুমিত কর্মচারীকে নিয়মিত করার সিদ্ধান্ত কার্যকর করলো। শুধুমাত্র রাজ্য সরকারের বেলায় নিয়মটা আলাদা। রাজ্য সরকার অনুমিত কর্মচারীদের রাজ্য সরকার নিয়মিত না করায় কর্মচারীও তাদের পরিবর্তে খুবই ফুসছেন। খুবই ফুসবে, ডিপ্রেশনে থাকবে, কষ্টে থাকবে, কিছু করার নেই। তো সরকার সবচেয়ে বড়, সরকার হলো বিধাতা, আমরা এর উপর যেতে পারবো না। সরকার যদি এখন বলে কালকে তোমাদের চাকরি দেব, কালকের দিন গেলে পরশু দিন বলবে আমি তো ভুলে গেছি কি কি বলেছিলাম, চাকরি কি দেওয়ার কথা ছিল। সরকার এসে বলবে, আসার আগে বলবে তোমাদের আমি নিয়মিত করে দেব। আসার পর আগের যে নিয়মিতকরণ যে স্কিমটা ছিল, মোটিভেশনটা ছিল, সেটাই ক্যান্সেল করে দেবে। এইরকম চলছে, এরকম চলবে। সরকার সর্বোপরি, আগের সরকার, বর্তমান সরকার সরকারি সবখানি কর্মচারীরা আগেও বঞ্চিত হয়ে আছে, বর্তমান সময়ে বঞ্চিত। আগেও দেওয়ালে পিঠ থেকে গেছিলো, বর্তমান সময়ে দেওয়ালে আরও বেশি পিঠ থেকে গেছে। হয়তো এর সমাধানটা কোনো না কোনো দিন হব, কিন্তু বর্তমান সময়ে যারা আছে তারা হয়তো এর সুবিধাটা পাবে না। তারা হয়তো 60 বছর এইভাবে চুক্তিবদ্ধ অনিয়মিত ছাপ্পা বা দাব্বা দিয়ে তাদের চাকরি জীবন শেষ হয়ে যাবে। খুবই খারাপ লাগে। এসপিওরা যারা প্রথম সারির শ্রেণী, আমাদের নিরাপত্তার জন্য কাজ করে, তারা সর্বনিম্ন বেতনে তাদের সংসার প্রতিপালন করতে হচ্ছে। 7,000 টাকা বেতন দিয়ে কি হয় আজকালকার দিনে? কি করা যায় 7,000 টাকা বেতন দিয়ে? আমার গাড়ি ভাড়া কত, আমার পার্সোনাল খরচ কত হবে, মোবাইল বিল কত এখন লাগে মাসে, জিও রিচার্জ কত লাগে মাসে। মিড ডে মিল ওয়ার্কাররা কত বেতন পায়? 1,500-2,500 টাকা দিয়ে চলে একটা সংসার। অঙ্গনারী ওয়ার্কাররা 7,000, 8,000 টাকা বেতন দিয়ে চলে। হেল্পাররা মাত্র 5,000 টাকা বেতন, বনমিত্ররা 4 থেকে 5,000 টাকা বেতন, স্বাস্থ্যদপ্তর কর্মচারী 8 থেকে 9,000 টাকা বেতন, সেদিকে চলে। কিন্তু হাইকোর্টে বারবার ধাক্কা খাওয়ার পরও তাদের বেতন বৃদ্ধি নিয়ে কোনো প্রকার সিদ্ধান্ত নিতে সরকার পাচ্ছে না। হয়তো আর্থিক অবস্থা বর্তমানে বেশি একটু ভালো নয়, বর্তমানে হয়তো ডাবল ইঞ্জিন আর্থিক পরিস্থিতি বেশি একটা ভালো চলছে না। একদিন আর্থিক পরিস্থিতি ভালো হবে, একদিন সবাইয়ের মতো যত সুযোগ সুবিধা সব পেয়ে যাবে। তবে আফসোস থাকবে বর্তমান সময়ে যারা কিছুই পাচ্ছে না, এমনি বঞ্চনার গান শুনতে শুনতে তাদের চাকরি থেকে অপশন নিতে হচ্ছে। ধন্যবাদ। সরকার হয়তো আমাদের দিকে একদিন তাকাবে, সেই আশাতেই আমরা আছি। আমরা হলো ত্রিপুরা রাজ্য সরকারের অনিয়মিত এবং চুক্তিবদ্ধ কর্মচারী।